সম্মানিত সুধী মণ্ডলী, নবধারা ভোট সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আজ নবধারা ভোট সংলাপের 11তম পর্ব। আর এই পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি টঙ্গীপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী, যারা এই ওয়ার্ডের 3 জন কাউন্সিলর এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠিক তেমন সেই 3 জন কাউন্সিলরকে আপনাদের সামনে আমরা হাজির করিয়েছি। আমরা এই ওয়ার্ডের নানাবিধ সমস্যা, নাগরিক দুর্ভোগ এবং যারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা নির্বাচিত হন, তেনারা নির্বাচিত হলে এই ওয়ার্ডের সমস্যা কল্পে তারা কি কি ভূমিকা রাখবেন, কি কাজ করবেন, সেই সমস্ত ভাবনা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান নবধারা ভোট সংলাপ। আর এই নবধারা ভোট সংলাপে আজকে আমাদের মাঝে উপস্থিত যারা রয়েছেন, তিনি হচ্ছেন আমার ডান পাশে রয়েছেন, তিনি এই ওয়ার্ডের দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন জনাব কাজী বাহাউদ্দিন, এবং তার পাশে রয়েছেন এবার একেবারে তরুণ প্রার্থী, এবার প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ তারিফুল হক। এবং আমার বাম পাশে রয়েছেন, তিনিও নতুন নির্বাচন করছেন এই ওয়ার্ডে, এবং শ্রমিক নেতা জনাব মোহাম্মদ ফাইকুজ্জামান শেখ। আপনাদের 3 জনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে কথা বলবো জনাব কাজী বাহাউদ্দিন আপনার সঙ্গে। নির্বাচন তো প্রায় আসন্ন, নমিনেশন পত্র জমা দিয়েছেন, বাছাই হয়ে হলো, আপনার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আপনি এর আগেও নির্বাচন করেছেন এই ওয়ার্ডে, আপনি একেবারে অভিজ্ঞ মানুষ। কেমন এবারে নির্বাচনে কেমন আয়োজন, কেমন প্রস্তুতি আপনার রয়েছে, কেমন জনগণের সাড়া পাচ্ছেন, যদি আমাদের দর্শকের সাথে শেয়ার করতেন। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নবধারা ইলেকট্রনিক মিডিয়াকে আজকের এই 21 সালের 30শে জানুয়ারি টঙ্গীপাড়া পৌরসভা আসন্ন পৌরসভা নির্বাচনের ধারাভাষ্য গ্রহণ করার জন্য আমি নবধারাকে স্বাগত জানাই। আমি স্মরণ করছি দক্ষিণ এশিয়ার বাংলাদেশের খ্যাতনামা আলেম হযরত মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি। আমি স্মরণ করছি শ্রদ্ধার সাথে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তেনার জন্ম না হলে আজ আমরা স্বাধীনতা লাভ করতে পারতাম না, আমরা একটা জাতি হিসাবে আজকে পরিচিত হতে পারতাম না। আজকে স্বাধীনতার 50 বছর রজত জয়ন্তীর উপলক্ষে 21 সালের রজত জয়ন্তীর লগ্নে স্বাধীনতায় 1971 সালে বীর মুক্তিযোদ্ধা যারা দেশমাতৃকার জন্য জীবন দান করেছেন, সেই 30 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম হারিয়েছেন, তেনাদের এই রজত জয়ন্তীর 21 সালের লগ্নে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে আমরা যারা এই নবধারা ভাষ্য গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি, আমি স্মরণ করে দিতে চাই নিষ্পেষিত নির্যাতিত এই বাঙালি জাতির যখন 1971 সালে স্বাধীনতা লাভ করে, তার পরবর্তী বঙ্গবন্ধুর নেতৃত্বে সোনার বাংলার যে রূপরেখা দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 1975 সালে তখনকার কালো চক্রের আঘাতে 75 সালের 15ই আগস্ট নির্মমভাবে বঙ্গবন্ধুর সপরিবারে তেনাদেরকে হত্যা করা হলো। সাম্রাজ্যবাদের উত্থানের কারণে বাংলাদেশের যে উন্নয়ন ধারা, বঙ্গবন্ধুর যে রূপরেখা ছিল, সেটা স্তম্ভিত হয়ে যায় স্বৈর শাসনের কারণে। 1996 সালে সেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার
নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 10ই জানুয়ারি 1997 সালে এই টুঙ্গিপাড়া পৌরসভার জন্ম হয়। সেই টুঙ্গিপাড়া তখনকার আওয়ামী লীগ সরকার এই টুঙ্গিপাড়া পৌরসভাকে প্রতিষ্ঠিত করার লগ্ন থেকে আমি কাজী বাহারুদ্দিন 1998 সালে 99 সালে 24 ফেব্রুয়ারি প্রথম নির্বাচিত হয়ে আমি টুঙ্গিপাড়ার জাতির জনক বঙ্গবন্ধু সমাধিস্থল পৌরসভাকে আমার প্রাণের চেয়ে প্রিয় এই পৌরসভার যথাযথ সেবা করে আসছি। ও আপনার সূচনালয় যখন পৌরসভা প্রতিষ্ঠা হয় সেই প্রথমবারই আপনি নির্বাচিত হয়েছিলেন। সেই লগ্ন থেকে টানারি ধারাবাহিকতায় আবার 2009 সালে জাতির জনক বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা আবার দ্বিতীয়বারে ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পরে তখনকার পৌর মেয়র মোহাম্মদ ইলিয়াস হোসেন তেনার সুদৃষ্টি এবং তেনার দক্ষতায় এবং তেনার নগর উন্নয়নের স্বার্থে পৌর পরিষদ নিয়ে ইজুক 3 প্রকল্প বাস্তবায়ন করে 2015 সাল পর্যন্ত উনি পৌর মেয়র ছিলেন। সেই ইউজিপ প্রকল্পের আমি 15 সালে নির্বাচন করে পরাজিত হলেও পরবর্তী 2015 সালে আহমদ হোসেন মির্জা উনি টুঙ্গিপাড়ার পৌরসভার মেয়র হিসেবে সেই ইউজিপ প্রকল্পের বাস্তবায়নাধীন কাজ এখন চলমান। আমি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে আমি এলাকায় জনসাধারণের পাশে যাচ্ছি এবং যথেষ্ট সাড়া পাচ্ছি এবং তেনারা আমাকে যথেষ্ট উদ্দীপনার মধ্য দিয়ে আমাকে তারা উৎসাহিত করছে। আমি এবার নির্বাচিত হলে বাকি যে পৌরসভার উন্নয়ন কাজ যেভাবে এগিয়ে যাচ্ছে তার উন্নয়নের ধারাবাহিকতা যথাযথ পূর্ণ করব এবং যেগুলি সমস্যা আছে সেগুলোকে সামনে রেখে সকল প্রকল্প বাস্তবায়নে আমি নিঃস্বার্থভাবে নির্বিঘ্নে পৌরসভার উন্নয়নের কাজ এগিয়ে নেব। কাজী ভাই আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু আমরা যেতে চাই তারিফুল হক আপনার কাছে। জনাব তারিফুল হক, আপনি তো একবারে বয়সেও অনেক তরুণ, আমি ছোট ঠিক বলবো না, আপনি বয়সে বেশ তরুণ। তো এই যে আসন্ন নির্বাচনে আপনি একজন তরুণ প্রার্থী হিসেবে যেহেতু প্রথমবার নির্বাচন করছেন, তো এই নির্বাচনে এসে আপনি জনগণের কতটুকু সাড়া পাচ্ছেন বা আপনার অনুভূতি কেমন লাগছে নির্বাচনে এসে? আমি নতুন প্রার্থী হিসেবে জনগণের কাছে যাচ্ছি, দৌড়ে দৌড়ে যাচ্ছি, পরিচিত অপরিচিত সবার কাছেই যাচ্ছি। সবাই আমাকে সুন্দরভাবে গ্রহণ করছে, ভালোবাসা দিচ্ছে, আমি ভালোবাসা দেওয়ার চেষ্টা করতেছি, তারা ভালোবাসা নিচ্ছে। আশা করি আমি ইনশাআল্লাহ ভালো করব, আমার ভালো লাগছে। নির্বাচনে একজন তরুণ প্রার্থী হিসেবে এই মাঠে আপনি ছিলেন না, রাজনীতির মাঠে যেমন কাজী বাহাউদ্দিন সাহেবরা যেমন একেবারে এই লাইনের পরিপক্কতা নিয়ে অনেক দিন ধরে আছেন, তো সেক্ষেত্রে তারিফুল হক তো একেবারে নবীন প্রার্থী। এই রাজনীতির মাঠ প্যাচ, রাজনীতি, সমাজনীতি, আমি অর্থনীতির কথাও বলবো, তারপরে এই যে রাজনীতি গ্রাম ভিলেজ পলিটিক্স, এটা কেমন উপভোগ করছেন? আসলে বিষয়টা ভিলেজ পলিটিক্স আমি কখনো করি নাই, বা ভিলেজ পলিটিক্স এর ভিতরে আমি ছিলাম না, বাট রাজনীতি করি নাই এটা বললে ভুল হবে। টুঙ্গিপাড়ায় ছাত্র রাজনীতি করছি। এইখানে সেই ছোটকাল থেকে, মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না তখন হরতাল দিত, যেটি স্কুলে আমাদের যারা লিডার ছিল তারা আসতো, আমরা হরতাল তাদের সাথে পালন করছি। ভ্যানের বাল্টি খোলার থেকে শুরু করে মোটামুটি আমরা রাজনীতি করছি। আমি এখান থেকে ঢাকা আমার নেতাদের সাথে আমি লং মার্চে গেছি, চট্টগ্রাম পর্যন্ত গেছি। আমি 2004 সালে ঢাকার তেজগাঁয় 38 নং ওয়ার্ড যেটা ছিল এটা ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছি স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি হিসেবে। আমি রাজনীতির সাথে মোটামুটি ভাবে জড়িত। আর আমি তরুণ হওয়াতে আমাদের যে 6 নং ওয়ার্ডের যে নির্বাচনে আমি আসার ফলে যে তরুণ সমাজটা আছে আসলে তারা আমাকে সামগ্রিকভাবে হেল্প করতেছে। নির্বাচন তো একার বিষয় না,
নির্বাচন হলো সামগ্রিক বিষয়। যখন তরুণরা এক হয়, মুরব্বীদের আশীর্বাদ থাকে, তখন নিশ্চয়ই ভালো কিছু হয়। আর আমি সেই ভালো ফলাফল করব সেই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু আমরা এবার যাচ্ছি জনাব ফায়েকুজ্জামান শেখ। জনাব ফায়েকুজ্জামান শেখ, আপনি একজন শ্রমিক নেতা, আপনি রাজনীতির সঙ্গে সক্রিয় রয়েছেন, কিন্তু এই যে পৌরসভার বা কোনো নির্বাচনে আপনি প্রথম অংশগ্রহণ করছেন, সেই প্রথমবার নির্বাচন করতে এসে আপনার ওয়ার্ডে সাধারণ জনগণের বা নাগরিকের মধ্যে কেমন সাড়া পাচ্ছেন, কেমন অনুভূতি? আমি পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচন করতে যাচ্ছি। আমার সহকারে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমি বিগত ৫ বছর আমি জনগণের সাথে, আমি জনগণের পাশে আছি। আমি হলেও জনগণের পাশে থাকবো, না হলেও আমি জনগণের পাশে থাকবো। আমি চাই যে টুঙ্গিপাড়া পৌরসভায় কাউন্সিলর, আমি যদি আল্লাহ আমার মুখের দিকে তাকায়, আমার যে জায়গায় যে সমস্যা আছে, ঘাট, রাস্তা, ব্রিজ, যদি কোথাও কারেন্টও না থাকে সে ব্যবস্থাও আমি করব। আমি করোনার সময় থেকে শুরু করে আমি বাড়ি বাড়ি হাঁটে যে মানুষের পাশে দাঁড়াইছি। আমি যতদূর পারছি আমি আর্থিক সাহায্য করছি। বিভিন্ন ক্ষেত্রে কাউকে দিতে পারছি, কাউকে দিতে পারিনি। আর যদি আমি কাউন্সিলর হতে পারি, আবার সামনে আমি বিগত ৫ বছরও পাশে আছি বা জনগণের, আমি আবারও থাকবো। কিন্তু এখানে এই যে ২০ বছর পৌরসভা হয়েছে, আমার পৌরসভার ভিতরে বহুত কাজই এখনো বাকি আছে। রাস্তা বাকি, হাঁটতে পারে না এখনো মেলা লোক। আমার মেলা জনগণ আমার পাশে এসে বলে দে, ভাই আপনি কাউন্সিলর হতে পারলে আমাদের এই রাস্তাটা করে দিয়েন। আমি তাদের কাছে প্রতিশ্রুতি দিছি, কথা দিছি যে আমি যদি আল্লাহ আমার কাউন্সিলর বানায়, আমি রাস্তা আপনাদের কারোর সাথে ক্যাপাসিটি করে দিই, কারোর সাথে ভালোবাসা করে দিই, আমি আপনাদের রাস্তা দেওয়ার ব্যবস্থা করব। তাহলে বলতে চাচ্ছেন যে আপনার ওয়ার্ডে একজন শ্রমিক নেতা ফায়েককে মানুষ ভালোভাবে আমাকে খুব ভালোবাসে। আমি জনগণ আমার ভালোবাসে বিধায় আমার জনগণ নামাইছে মাঠে, আমি নামছি মাঠে। আমি আরো ভালো কাজ করতে পারলি আমার জনগণ আরো ভালোবাসবে, আমার পাশে টানিয়ে নেবে জনগণ। আমি জনগণের পক্ষে আমি আসি, আমি থাকবো। জনাব ফায়েক, আপনার কি মনে হয় যে এই যে বর্তমানে যিনি কাউন্সিলর ছিলেন, বর্তমানে তিনি তো বর্তমানে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন না, তো যে জনাব রাকিব শেখ, তিনি বর্তমান কাউন্সিলর ছিলেন, তিনি বর্তমানে এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করছেন না। তো এই যে গত ৫ বছরে যেহেতু এটি আওয়ামী অঞ্চল, আওয়ামী অধ্যুষিত এলাকা, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় রয়েছেন, তো কতটুকু উন্নয়ন হয়েছে আপনার এই ৫ নম্বর ওয়ার্ডে আপনি মনে করেন, বা এই রাকিবের করা উন্নয়নে আপনি সন্তুষ্ট কিনা? না, আমি সন্তুষ্ট না। কেননা কাউন্সিলর বানায় জনগণ সুযোগ সুবিধা পাওয়ার জন্য। জনগণ সুযোগ সুবিধা পায় নাই। কেন পায় নাই? তারা সময় মতো ফোন দিয়ে পাওয়া যায় নাই, তারা কোনো কাজে পাওয়া যায় নাই। আর এর আগে যে কাউন্সিলর ছিল, সাবেক পৌরসভার মেয়র ইলিয়াস মিয়া থাকতি, জনগণ মারায় একজন কাউন্সিলর তার পাশে টানিয়ে নেওয়ার জন্য, তার ভালোবাসার, জনগণের ভালোবাসার জন্য তারা জনগণ ভোট দিয়ে বানাইছে। সে বিগত ৫ বছর কেন পৌরসভায় যায় নাই? আমার প্রশ্ন হলো এই একটা জিনিস, যে জনগণ ভোট দিয়ে বানায়, জিম্মা দেয়, ভোটটা হচ্ছে জিম্মা দিয়ে যখন জনগণ ভোটটা দিয়ে বানায়, তখন জনগণের পাশে যাওয়ার সুযোগ খুঁজে নিতে হবে। সেই জনগণের পাশে জনগণ তাকে খুঁজে পায় নাই, সে পৌরসভায় যায় নাই। কেন যায় নাই? এই জবাবটা আমি চাই। ধন্যবাদ আপনাকে। আমরা আবার একটু তারিফুল হকের কাছে যাচ্ছি। জনাব তারিফুল হক, আপনি যেহেতু প্রথমবার নির্বাচন করছেন, তারপরেও আমরা একটা বিষয় আপনার কাছে জানতে চাই, যেহেতু সচেতন মানুষ, জনগণের সেবা করতে চান, বর্তমান কাউন্সিলর এই ৫ বছরে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের সঙ্গে আপনি
কতটুকু জ্ঞাত রয়েছেন, আপনি কতটুকু জানেন, এবং অথবা এই উন্নয়নে আপনি সন্তুষ্ট কিনা? আপনার যারা জনগণ রয়েছে, আপনার যারা ভোটার রয়েছে, তারা এই আমলে তারা তাদের যে বর্তমান কাউন্সিলরদের কাজে তারা সন্তুষ্ট কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ নবধারা পরিবারকে আমাকে সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার কথা বলার শুরুতে সর্বপ্রথমে স্মরণ করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আজকে আমরা এই টুঙ্গিপাড়া পৌরসভা পেতাম না, হয়তো বা না আমরা এই টুঙ্গিপাড়া পৌরসভা পেতাম না, বা এই বাংলাদেশ পাইতাম না। আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি হযরত শামসুল হক ফরিদপুরি, আলেমী দ্বীন, যার জন্ম না হলে হয়তো বা আমাদের এই টুঙ্গিপাড়া থানায় ঘরডাঙ্গা মাদ্রাসার মতো বড় একটা প্রতিষ্ঠানও আমরা পাইতাম। তা আমরা সৌভাগ্যবান যে আমরা এই টুঙ্গিপাড়া জন্মগ্রহণ করতে পারছি। আমরা বঙ্গবন্ধু যে মাটিতে হেঁটে চলে বেড়ায় পড়ালেখা করে বড় হয়েছে, যে নদীর পানিতে গোসল করছে, আমরা সেই নদীর পানিতে গোসল করতে পারি। টুঙ্গিপাড়া পৌরসভা নিয়ে আপনি আমাকে যে প্রশ্নটা করছেন, টুঙ্গিপাড়া পৌরসভার 6 নং ওয়ার্ডের উন্নয়নে আমি সন্তুষ্ট কিনা, মূল বেসিক বিষয় তো এটা। আসলে উন্নয়ন যদি বলতে হয় যে এই উন্নয়নে আমি সন্তুষ্ট কিনা, আমি উন্নয়নে সন্তুষ্ট। কেন সন্তুষ্ট? কারণ এই উন্নয়নটা আসলে কোনো কাউন্সিলর করেনি, কোনো কাউন্সিলর এই উন্নয়নটা করেনি। এটা এই টুঙ্গিপাড়া পৌরসভা, এটা বঙ্গবন্ধুর জন্মভূমি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পৌরসভা। এখানে যে অবকাঠামোগত উন্নয়ন যেটা বলতেছেন আপনারা, যেটা রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এটা এমনিই আমরা পাবো, এটা আমাদের অধিকার। আমি একটু যোগ করতে চাই আপনার সঙ্গে, সেটি হচ্ছে যে তার উপরে কিছু অর্পিত কিছু বন্টনের কিছু দায়িত্বগুলো থাকে, সেগুলোর আপনি সুষম বন্টন করেছেন কিনা সামগ্রিকভাবেই আপনার মনে হয়? আমার বর্তমান যে কমিশনার ছিল, ছোট মানুষ, বয়স কম, বন্টন হয়তো বা কারো কারো কাছে সঠিক করছে, কারো কারো কাছে না। বা আমার বাহাউদ্দিন কাকা, শ্রদ্ধাভাজন কাকা, সে অনেক এক্সপার্ট, সেও দেখেন আসলে জনগণ সবাইকে কিন্তু খুশি করা সম্ভব না, সবাইকে খুশি করা সম্ভব না। তারপর তারা অবশ্যই চেষ্টা করছে, এবং আমরা আসলে 6 নং ওয়ার্ডটা আমাদের, বিশেষ করে 6 নং ওয়ার্ডের কাজীবাড়ির পর থেকে আমাদের যে সর্দারপাড়ার যে অংশটা আছে, এই অংশটা আমাদের ভিতরে একটা অশিক্ষিত লোক বেশি, মানে পড়ালেখা না জানা লোক বেশি। তারা তাদের উন্নয়নটা হয়তো বা কমিশনার থেকে বুঝে নিতে পারেন। যদি এখানে শিক্ষার হারটা বাড়ানো যেত, যদি সচেতনতা বৃদ্ধি করা যেত, তাহলে আমি বলতাম যে উন্নয়ন হয়েছে। আসলে আমার উন্নয়ন হচ্ছে কিনা এটা আমি বুঝতেই পারতেছি না, কারণ আমার তো সুযোগ নাই পৌরসভায় যে আমি এই জিনিসটা পড়ে বলবো যে এটা আমার কথা ছিল, আমি কেন পাইনি। আসলে জনগণের তো এই সুযোগ নাই। এখন কতটুকু আসছে, কমিশনাররা যতটুকু বলছে জনগণ ততটুকু বুঝছে, বাট তার চেয়ে বেশি কিছু কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, যেখানে রাস্তা হওয়ার কথা আমি যেটা বললাম, যে উন্নয়ন, যদি আপনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বলেন, পৌরসভায় কমিশনারের প্রয়োজন আমার মনে হয় নাই। যে আমার বাড়িতে একটা রাস্তা দরকার, যদি কমিশনার না দেয়, আমি মেয়রের কাছে গেলে যদি পর্যাপ্ত জায়গা থাকে, রাস্তার ব্যবস্থা সব মেয়রই করবে, কমিশনারদের বাদ রেখে করবে। তাহলে এই কৃতিত্বটা আমি কমিশনারদেরকে কেন দিব? আমার সেই দিক থেকে আমার 6 নং ওয়ার্ডে আমি মনে করি যে কারো আমলে আমি যে উন্নয়নের কথা ভাবতেছি, যে উন্নয়ন নিয়ে আমি চিন্তা করতেছি, যে উন্নয়ন করার জন্য আমি নির্বাচনে আসছি, সেই উন্নয়নে কিছুই হয়, লেশ মাত্র হয়। এটা আমি বলতে পারি। আমি যেটা চিন্তা করি, আমি যেটা ধারণ করি, সেটা হয়। আপনি রাস্তাঘাটের উন্নয়ন, টুঙ্গিপাড়া এই রাস্তাটা কোনো মেয়র করেনি। এটা বঙ্গবন্ধুর জন্মভূমি, এটাকে নেত্রী সাজাবে। তারা যেটা পাওয়ার কথা জনগণের জন্য যে পৌরসভায় যে একটা কথা বলবে, সেই কথাটা হয়তো বা এই কমিশনার বা সাবেক বর্তমান যে কমিশনার ছিল, কিছুদিন আগে যে গত হয়েছে, সেও হয়তো বা বলে দেবে, বা তার বোঝারও ভুল ছিল, সে ছোট মানুষ, হয়তো বা ভুল করতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা এবার কথা বলবো জনাব কাজী বাহাউদ্দিন আপনার সঙ্গে, যেহেতু আপনি এই পৌরসভার প্রতিষ্ঠাকালীন সময় এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন, তো যেহেতু আপনি একাধিকবার ওখানে আপনি কাউন্সিলর হয়েছেন, তো সুতরাং আপনার এই বিষয়ে একটি অনবদ্য একটি অভিজ্ঞতা রয়েছে যে জনগণের
কি চাওয়া কি পাওয়া, কতটুকু উন্নয়ন, যেহেতু আপনি আপনার করে যাওয়া একটি ওয়ার্ড, তো আপনি এ বিষয়ে এক্সপার্ট, আপনি আপনার থেকে এক্সপার্ট একটু মতামত চাচ্ছি যে আপনি কি বলবেন যে কতটুকু উন্নয়ন যিনি করেছেন বর্তমান কাউন্সিলর সাহেব এটি যথেষ্ট, বা আপনি নিজে সন্তুষ্ট কিনা, বা আরো কিছু করা যেত কিনা, আপনি সাধারণ ব্যাপার একটি মূল্যায়ন। নিশ্চয়ই আমি সন্তুষ্ট, কেননা কাজ যে করে তারই ভুল হয়, আর যে কাজ করে না তার কোনো ভুল হয় না। আর কাজের খুব ধরা সহজ, কিন্তু বাস্তবায়নে কাজের সেটাকে বাস্তবায়িত করা খুবই কঠিন। জনগণের ধারাবাহিকতায় সে যথেষ্ট মেধা প্রজ্ঞা দিয়ে 6 নং ওয়ার্ডকে বিগত সাবেক কমিশনার মেয়র তাদের উন্নীত কাজকে ত্বরান্বিত করে এগিয়ে নিয়েছে এবং সেটাকে যথাযথ বাস্তবায়ন করেছে, আমার চোখে ধরা পড়েছে, যেটা আমি অস্বীকার করতে পারি না, কারণ কাজ তো আমি মাঠে করেছি। আর আমার যিনি তিনিও তার মেধা দিয়ে বলছেন, আসলে ওই যে বাংলাদেশের বাস্তবায়ন প্রকল্পকে বাস্তবায়িত করতে হলে রোডস লেভেলে একদম ওয়ার্কার থেকে শুরু করে যে সে কাজ হোক, যদি রোডস অ্যান্ড হাইওয়ে হয় তাহলে তার ওই যোগাযোগ মন্ত্রী পর্যন্ত তার ওইটা কাজে এগিয়ে তাকে বাস্তবায়িত করতে হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পৌরসভায় সেটা সুষম বন্টন, আমাদের যতটুকু দায়িত্ব কর্তব্য ছিল ওনার প্রতি শ্রদ্ধা রেখে সেই কাজগুলি যথাযথ বাস্তবায়ন করেছে এবং সেই কাজের উপর উনি যথেষ্ট ব্রিফ দিয়েছেন এবং উনি অবজার্ভ করেছেন এবং সেটাকে সন্তুষ্ট চিত্তে উনি বলতে ধন্যবাদ। এটা আপনারা ভিডিও কনফারেন্সে শুনেছেন 2013 সালে, 2015 সালে শিশু শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন অনুষ্ঠানে, এবং ওনার মার্জার কমপ্লেক্সের যে এরিয়াটা সেটাতে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এটা উনি আরো বেগবান হয়েছে যে আমার এই মডেল পৌরসভাটাকে যেভাবে করেছে, ওনার প্রধানমন্ত্রীর কার্যালয়কে ওই ধরনের একটা দিক নির্দেশনা করেছে। তাহলে নিশ্চয়ই যারা আমরা ওনার রুটস লেভেলে যারা ছিলাম, যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যারা জনপ্রতিনিধি, এদের রূপরেখায় সরকারের রূপরেখায় বাস্তবায়নে আমরা যতটুকু পেরেছি তিনি অত্যন্ত, কারণ তো জানেন যে বাংলাদেশের আনাচে কানাচে কি হচ্ছে না হচ্ছে, উনি কিন্তু এখন সবকিছু ওনার নখদর্পণে। এবং পৌরসভা কিন্তু আপনি সাংবাদিক বিটিভির এবং নবধারা সেটাও জানেন যে ওখানে একটা সিসি ক্যামেরা আছে, যেটা উনি কিন্তু ওখান থেকে সবকিছু ক্লিক করে অবজার্ভ করেন। তাহলে যদি উন্নয়নের ধারা যদি ব্যাহত হতো, যদি পদ্মা সেতুর স্ক্যান বসতেছে 44 নাম্বার, ওটা ক্র্যাক করছে না কি করছে, ওটা যখন খবর দেখে তখন এটা তো উনি সরাসরি, তাহলে এটাকে অস্বীকার করলে ওইভাবে আমি মনে করি যে আদৌ ওটা ঠিক নয়। যাই হোক, এবার যে বাস্তবায়নের কাজে গেছে শেখ রাকিব যথেষ্ট সচেতন এবং তার মেধাপত যদিও সে বয়সে ছোট, কিন্তু তাকে আরো একটু করলে উৎসাহিত করলে দেখা যেত কাজ আরো একটু ভালো এগিয়ে নিতে পারত। হ্যাঁ, জনাব কাজী বাহাউদ্দিন, আপনি যদি নির্বাচিত হন এই ওয়ার্ডে, যেহেতু আপনি আগেও আপনি কাউন্সিলর ছিলেন, সম্মানিত ভোটার, এই 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত ভোটাররা যদি আপনাকে আবার নির্বাচিত করেন, সেক্ষেত্রে এই ওয়ার্ডের কি কি নাগরিক সমস্যাগুলো রয়েছে, কি কি নাগরিক ভোগান্তি রয়েছে এই 6 নম্বর ওয়ার্ডের জন্য? আপনি যখন কাউন্সিলর ছিলেন না, তখন হয়তো একা একা অনেক ভেবেছেন যে হ্যাঁ, এই আজকে আমি যদি কাউন্সিলর থাকতাম এই সমস্যাগুলো আমি সমাধান করতে পারতাম। তো নির্বাচন আসন্ন, আপনি যদি নির্বাচিত হন, আপনার এরকম সেই ভাবনা থেকে যদি আপনি বলতেন যে কি কি নাগরিক সমস্যাগুলো আপনার চোখে পড়েছে, কিগুলো আপনি কি কল্পে এই নাগরিক সুবিধা করবে, কি কি কাজ আপনি করবেন? আমার এক সহপাঠী বলেছেন যে আমরা 6 নম্বর
জনবসতি এলাকা। এখানে শিক্ষার হার যেভাবে হওয়া উচিত সেটা ক্রমান্বয়ে এগিয়ে নেওয়া হয়েছে। আমাদের ওখানে 6 নং ওয়ার্ডে 5টা মসজিদ আছে, সেখানে ইসলামিক ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হচ্ছে। কারণ একটা জেনারেশনকে সামনে এগিয়ে নিতে হলে তো শিক্ষা সচেতনতাই আগে সৃষ্টি করতে হবে। তার পাশাপাশি আমাদের একটা কাজীপাড়া সর্দারপাড়া একটা প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলেরও পাঠদানে 4জন শিক্ষক বর্তমানে নিয়োজিত আছেন এবং একটা শিশু শ্রেণী যেটা আপনি জানেন, এটাও কিন্তু ওই বাংলাদেশ সরকারের একটা শিক্ষার মান গোড়াপত্তন থেকে শুরু করার জন্য সেই শিশু শ্রেণীও প্রতিষ্ঠিত আছে। পাশাপাশি শিক্ষার মান বাড়ানো, আমাদের যে ঘনবসতি তাদের জনসচেতনতা সৃষ্টি করা। কারণ বর্তমানে তো জানেন বৈশ্বিক মহামারী কোভিড-19 কারণে দেখা যাচ্ছে যে এটা সারা বিশ্বে আক্রান্ত। আমাদের এখানে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করতে হবে, যেটা আপনার প্যারিস আমেরিকার মতো না হতে ব্যাপক আকার বৃদ্ধি না পায়। তারপরে যে জলাশয় আছে, কারণ আমাদের দেশে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপটা রয়ে গেছে। আপনি জানেন যে 17 সাল 18 সাল 19 সালের যে ঢাকা চিটাগাংয়ের যে ডেঙ্গুর হয়েছে, সেটা কিন্তু সকল শহর নগর উন্নয়নের সে অবহেলার কারণে, কিন্তু সেটা কিন্তু আমাদের টুঙ্গিপাড়া গোপালগঞ্জ আমি যেটা জানি আমাদের জেলায় সেটা সংগঠিত কম হয়েছে। আমি নগর উন্নয়নের স্বার্থে স্বাস্থ্য সচেতনতা, শিক্ষার মান বাড়ানো এবং যে কাজগুলি এখন সামনে এগিয়ে নেয়া, উন্নয়নের কাজে যতটুকু করার আমার আমলে না হলেও আমি ধন্যবাদ জানাবো মোহাম্মদ ইলিয়াস হোসেনকে এবং পরবর্তী যে রাহুল সাহেব আসছেন উনিও, আমি তো আগেই বলেছি যে 3G মিউজিক প্রজেক্ট 3 যে প্রকল্প, এটা তো আপনি জানেন যে সর্দারপাড়ার কাজীপাড়ার যে অংশ বিশেষ, এটাকে উন্নয়নের শিখরে যদি দেখেন, তাই 9 নং ওয়ার্ড পর্যন্ত 6 নং ওয়ার্ডে যে প্রকল্পগুলি বাস্তবায়িত হয়েছে, এটা অন্য কোনো জায়গার নিদর্শন হিসাবে দেখাতে পারবেন বলে আমার মনে হয় না। তো এটা যে কারো কিছু বাকি থাকলে সেটা অবশ্যই ওইভাবে বাস্তবায়িত হবে এবং ড্রেনেজ যেগুলি আছে সেটাকে যথাযথ পরিষ্কার রাখতে হবে এবং আশপাশের যে পরিচ্ছন্ন নগর হিসাবে মাজার সংলগ্ন 6 নং ওয়ার্ড, এটাকে একটা মডেল 6 নং ওয়ার্ডকে আমি রূপান্তরিত করে আমি উপহার দিতে চাই টুঙ্গিপাড়া পৌরবাসীর সামনে। এটাই আমার দৃঢ় প্রতিজ্ঞা থাকবে এবং আমি সামনে নির্বাচিত হলে এই যে বাকি কাজগুলি আছে এটাকে আমি এগিয়ে নেওয়ার জন্য আমি সর্বদা আমার জীবন উৎসর্গ করব। ধন্যবাদ আপনাকে। আমরা একটু যেতে চাই জনাব ফায়েক শেখ, আপনি যে ওয়ার্ডে নির্বাচন করছেন সেই ওয়ার্ডের সম্মানিত ভোটার যারা আপনাকে নির্বাচিত করবেন 30 তারিখের নির্বাচনে আপনাকে ভোট দেবেন, সেই ওয়ার্ডের সমস্যা সমাধান করতে তো আপনি জনগণের জন্য আপনি মাঠে নেমেছেন নির্বাচন করার জন্য। তো আপনি কি মনে করেন এই 6 নম্বর ওয়ার্ডে কি কি নাগরিক অসুবিধা রয়েছে, কি ভোগান্তি রয়েছে? আপনি যদি নির্বাচিত হন সেই আপনার ওয়ার্ডের জন্য আপনি কি কি কাজ করবেন বলে আপনি মনে স্থির করছেন? আমার 6 নম্বর ওয়ার্ডে যে কাজ হয়েছে আর যেসব কাজ বাকি আছে, আল্লাহ যদি আমার কাউন্সিলর বানায়, যেগুলো বাকি আছে যেসব কাজ, সেই সব কাজগুলো আমি পরিপূর্ণভাবে করব। আমার এক প্রতিপক্ষ বলে গেছে যে জনগণের মন পাওয়া যায় না। জনগণের মন যদি আমি না পাই তাহলে আমি জনগণের কাছে যাবো কিসের জন্য? জনগণ যদি আমার ভালো না বাসে, আমি যদি জনগণের মন রক্ষা না করতে পারি তাহলে আমি জনগণের কাছে যাবো কেন? যার তো আমার কোনো প্রশ্নই আসে না। কারণ যেহেতু আমি জনগণের মন ভরতে পারবো বিধায় আমি কাউন্সিলর হই, আমি চেষ্টা করবো যে যতদূর পারি আমার জনগণের দিদি আমি চেষ্টা করি আইনি দেব। আমার মেয়র যে থাকবে
তাকে মেয়রের ক্ষেত্রে আনতে হবে কাজ। এটি জননেত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ড, ডিজিটাল পৌরসভার ওয়ার্ড যেভাবে সাজানো যায়, আমি সেই মেয়রের ক্ষেত্রে সেইভাবে আমি প্রত্যাশা রাখতেছি। আমি সেইভাবে উন্নয়নের কাজ করব। কি কি সমস্যা রয়েছে বলে আপনার? সমস্যা আছে, যে এখন কোনো সমস্যা নাই, যে সমস্যা হবে সেই সমস্যা আমি সমাধান করব জনগণের পাশে থেকে। আর আমি কিন্তু আরেকটা কথা বলে গেছিলাম যে বিগত 5 বছরে আমার সাবেক 3বার কাউন্সিলর জনগণ ভোট দিয়ে গেছিল, কিন্তু সে কিন্তু জনগণের পাশে 5 বছর থাকে নাই, পৌরসভায়ও যায় নাই। আমি কিন্তু আপনার কাছে প্রশ্ন করছিলাম, কিন্তু আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন না। আচ্ছা, পরবর্তী যখন যাবেন তার কাছে আমি এটা আমরা জেনে নেব। আপনার প্রশ্ন হচ্ছে গত তিনি জনগণের সাথে ছিলেন না, আপনার হ্যাঁ, 5 বছর জনগণের সাথে ছিল না। উনি তো নির্বাচিত কাউন্সিলর ছিলেন না, কিন্তু না, উনি ছিল না কেন? কিসের জন্য ছিল না? জনগণ তো চায় যে আমি আবার বলতেছে যে আমার জনগণের জনবল আছে, জনপ্রিয়তা আছে। তা উনি কেন জনগণের পাশে ছিল না? জনগণ ভোট দিয়ে বানাইছে, তা উনি কেন ছিল না? এই জিনিসটা তো আপনারা প্রশ্ন করছেন। এটিকে আপনি বলছেন যে যখন উনি নির্বাচিত হয়েছিলেন তখনের কথা বলছেন? হ্যাঁ, আমি সেটা আচ্ছা, বলছি। যখন আর যখন উনি নির্বাচনের পরে আমি 5 বছর মাঠে রয়েছি, আমি জিজ্ঞেস করছি যে আপনি কি নির্বাচন করবেন? আমার 3 বছর আগের থেকে উনি বলছে যে না, আমি নির্বাচন করব না। ওনার আবার কি বিভাগ শখ আসলো নির্বাচনের জন্য, আমি তো কিছু বুঝতে পারতেছি না। জনগণের যে পাশে থাকতে পারবে না, তাহলে সে আবার 5 বছর ক্ষমতা পৌরসভায় যেতে পারবে না, তার জনগণের আসার ধারে দরকার নেই। আমি মনে করি এটি যে জনগণের পাশে থাকতে পারবে সেই তারাই জনগণ টানিয়ে নেবে। আগেই বলেছি যে আপনি একজন তরুণ, অবশ্যই প্রতিভাবান, তা না হলে আসলে জনগণের সেবা করবার এভাবে নির্বাচনে আসাটা, আপনি এসেছেন সাহস করেই এসেছেন মানুষের জনসেবা করবার জন্য, একজন উদীয়মান। তো আপনি যেহেতু ওই ওয়ার্ডেই আপনারই বসবাস, কি কি সমস্যা রয়েছে আপনার ওয়ার্ডে, আর আপনি নির্বাচিত হলে সেই ওয়ার্ডের মানুষের সুবিধার করবে আর কি কি আপনি নতুন কিছু আপনি যোগ করতে চান কিনা, যে আপনি যদি নির্বাচিত হন আপনি এই স্পেসিফিক্যালি এই জায়গাগুলোতে আমি কাজ করবো? ধন্যবাদ আপনাকে। আমার প্রতিপক্ষ ভাই বলছে সমস্যা নাই, আসলে সমস্যা আসলে সমাধান করবেন, ঠিক আছে। তারপর আমি স্টিল নাও 6 নম্বর ওয়ার্ডে পর্যাপ্ত সমস্যা দেখতেছি। পর্যাপ্ত সমস্যা যেমন, আমি কুমিল্লাতে মেবি ব্রাহ্মণবাড়িয়ায় একটা গ্রামে গেছিলাম, যে গ্রামে আপনার 600-700 লোকের বসবাস, 100% শিক্ষিত, 100% শিক্ষিত, এবং তারা বিভিন্ন বড় বড় পোস্টে চাকরি করে। বিসিএস ক্যাডার 13 জন না 14 জন বিসিএস ক্যাডার আছে। বিষয়টা হলো যে ওই প্রত্যন্ত অঞ্চলে যদি বিসিএস ক্যাডার জন্ম নিতে পারে, তা আমার 6 নম্বর ওয়ার্ডে নয় কেন? তাহলে অবশ্যই সমস্যা আছে। সর্বপ্রথম সমস্যা আমার 6 নম্বর ওয়ার্ডে শিক্ষার হার বাড়ানো। আমাদের একটা স্কুল আছে, স্কুলে স্যার আসে কি না আসে আমাদের কোনো কাউন্সিলর খোঁজ নেয় নাই। আর রাকিব উন্নয়ন করে নাই আমি এটা বলিনি, রাকিব অবশ্যই উন্নয়ন করছে, অবকাঠামোগত রাস্তাঘাট যা যা আছে সেই পরিবেশে দিন রাত পরিশ্রম করছে, সে অবশ্যই উন্নয়ন করছে, সেটা আমাকে স্বীকার করতে হবে। এবং আমার যে রাস্তার 6 ফুটের ছিল সেটা 9 ফুট হয়েছে, যেখানে রাস্তা ছিল না সেখানে সে রাস্তা দিছে, সে মানুষের সাথে সম্প্রীতি রেখে চলার চেষ্টা করছে। আর আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ফায়েক শেখ, সে একটা কথা বলছে যে জনগণের ভালোবাসা মন না পাইলে কেন জনগণের কাছে আসছে। আসলে বিষয়টা আমি ওইভাবে বলি নাই বা ওই কথা বলি নাই যে আমাকে জনগণ ভালোবাসে না বা আমি জনগণকে ভালোবাসি না। এখানে বলছি রাকিবের কথা, যে রাকিব হয়তোবা সবার মন পায় নাই, সে হয়তোবা একটু ভুল করছে বা অন্য মনস্ক ছিল, শুনতে পারেন, একটু ঠিক করে নেবেন, কথাটা ভালোভাবে দেখে নেবেন। ধন্যবাদ আপনাকে ফায়েক ভাই। আর শিক্ষা স্বাস্থ্য, আপনি যদি শিক্ষা ব্যবস্থা উন্নয়ন না করেন স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে পারবেন না। আমি ডেন্টিস্ট, ডিপ্লোমা করছি, বিএসসি করছি। করোনার সময় থেকে আমি মাঠে ছিলাম, নির্বাচন করার উদ্দেশ্য না,
আমি করোনার সময় দেশে আসলাম, আমার 6 নং ওয়ার্ডের যারা জনগণ ছিল, আমি অ্যাপ্লিকেশন করলাম ডিসি বরাবর, যা আমি করোনায় যদি কোনো রোগী আক্রান্ত হয় আমি তার সেবা করব। আমার ওয়াইফও ঢাকার স্বনামধন্য আইএসটি থেকে, ডেন্টাল ডিপার্টমেন্ট থেকেই পাশ করা। তাকেও নিয়ে এসেছিলাম এবং তার অ্যাপ্লিকেশনটা আমি গোপালগঞ্জ করছিলাম। এখানে কোনো স্বার্থের বিষয় ছিল না। তখন নির্বাচনে আমি আসবো কিনা তাও ছিল না। তখন নির্বাচন করার কথা ছিল আমারই নোয়া ভাই, আমরা মমিনুল হক লাবু, তার সে শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে গ্রামের যে ইয়ং জেনারেশন আছে, পাড়ার যে ইয়ং জেনারেশন আছে, আমার বংশের বাপ চাচারা, মুরব্বিয়ানরা, তারা আমাকে নির্বাচন করতে বললো। কারণ আমি সরকারি চাকরি করি না, আমি ডেন্টিস্ট, আমি ক্লিনিক চালাই, আমার যথেষ্ট পর্যাপ্ত সময় আছে এবং আমি মনে করি আমার ওয়াইফও ডেন্টিস্ট, আমি বাস স্ট্যান্ডে ক্লিনিক করব, তখন আমি সেবা করতে পারবো, স্বাস্থ্যখাত নিয়ে কাজ করতে হবে। আপনি মেহেদী ভাই, আপনি যদি আমার ওয়ার্ডে হাঁটেন, এমন কোনো বাড়ি পাবেন না যে বাড়িতে রুগী নেই। অথচ আমাদের এখানে কিন্তু 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, এখানে রুগীটা আসতেছে না কেন? কারণ সচেতনতার অভাব। আপনাকে সচেতনতার এই জায়গাগুলো খুঁজে বের করতে হবে এবং এই জায়গায় কাজ করতে হবে। আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, নতুন একটা স্কুল হয়েছে বা কিন্ডার গার্ডেন হয়েছে মেবি গোপালগঞ্জ, মালেকা নাম, আমি শুনছি, আমি ভালো জানি না, মালেকা স্কুল। এটা মনে হয় 2-5 বছর আগে প্রতিষ্ঠিত। আমার সর্দারপাড়া কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয় মনে হয় আরো 50 বছর আগে, মানে আমার জন্মের আগে থেকে দেখতেছি এখানে একটা স্কুল আছে। সেই স্কুল থেকে কোন ছাত্রছাত্রী মনে হয় ঠিক মতো 5 পাস করতে পারে, মানে তাদের মেধা কেমন নাই। আসলে মেধা নাই নাকি মেধার চর্চা করা হয় না, মেধাবী তৈরি করা হয় না। এই জায়গাটা কোন কাউন্সিলর হাত দিচ্ছেন? আমি এই উন্নয়নটা হয় নাই বলছি। আপনাকে এই জায়গায় আসতে হবে। যদি একটা জাতি গঠন করতে হয় তাহলে অবশ্যই তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে আমি সর্দারপাড়া, টুঙ্গিপাড়া পৌরসভার ভিতরে আপনি যান, আশেপাশে যান, সবার কাছে যান, যদি বলে যে সবচেয়ে মানে খারাপ ওয়ার্ড কোনটা, তাহলে মনে হয় আমার ওয়ার্ডটাকেই বলবে, আমার ওয়ার্ডটাকেই বলবে। একমাত্র কারণ আমার ওয়ার্ডে শিক্ষার হারটা কম। জনাব বাহাউদ্দিন, আমার শ্রদ্ধাভাজন কাকা, তিনি 18 বছর বা 17 বছর কমিশনার ছিলেন। তাদের কাজী বাড়িতে কিন্তু পর্যাপ্ত শিক্ষিত, তারা শিক্ষিত সমাজে বসবাস করে। আমি আছি আমার গরিব দুঃখী, যারা অশিক্ষিত, যারা চাষা, যারা মাঠে ধান ফলায়, তাদের সাথে। আমাদের দিকে কিন্তু সে কখনোই সুনজর দেননি যে এই জাতিটাকে উঠাইতে হবে। এই যে যারা পিছিয়ে পড়ে গেছে তাদেরকে তো একটা জায়গায় আনতে হবে। আমি ডেন্টিস্ট, আমি গোপালগঞ্জ বা ঢাকায় আমি সুন্দরভাবে ক্লিনিক করলে আমি মাসে 20-50 হাজার টাকা ইনকাম করে আমি আমার সন্তান, একটা ছেলে, ভবিষ্যতে আর একটা ছেলে বা একটা মেয়ে হলে আমি যদি নেই, তাদের নিয়ে আমি সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করতে পারি। কিন্তু আমি তা ছেড়ে এই গ্রামে আসছি একমাত্র কারণ যে আমার ছেলে এখানে বসবাস করবে, হয়তোবা তার ছেলেও এখানে বসবাস করবে। তো আমার ছেলে মেয়ে শিক্ষিত হবে আর আমার ভাইয়ের ছেলে অশিক্ষিত থাকবে, এটা আসলে কি একটা মানুষ হিসেবে এটা দেখা দরকার কিনা? আমি ওই জায়গাটায় কাজ করার উদ্দেশ্যে আসছি, সেবার মানসিকতা, সেবার মানসিকতা নিয়ে আসছি। আমি নির্বাচিত হই বা না হই, আমি এই সেবা দিই, আমি চেষ্টা করবো। আমার অনেক আগের থেকেই ইচ্ছা ছিল। আমাদের বাড়িতে আমার বড় বোন দিশানারা যখন স্কুল চালাইতো, স্কুল বলতে প্রশিক্ষার স্কুল ছিল, তখন রাত্রে আমাদের বাড়িতে একটা ক্লাস হইতো, শেষ হয় মেরিবে একটা ক্লাস হইতো। ক্লাসটা কি হইতো, আপনার স্কুল থেকে পড়ালেখা করে এসে সবাই আমাদের বাড়িতে, আমার সাথেও অনেকে পড়ছে, আমার সাথেও অনেকে পড়ছে, আমি জানি তারা মেধাবী ছিল। আমি একটা ছেলের কথা বলবো, বেরোয়ার নাম, আমার ফ্রেন্ড, ক্লাস 5 পর্যন্ত, যিনি প্রাইমারিতে পড়তো, যে আছি না। এই ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল, জাস্ট তাদের মা বাবার অসচেতনতার কারণে ছেলেটা ঝরে পড়লো। মানে আমার যদি 1 রোল হয়েছে তার 2 হয়েছে, আমার যদি 2 হয়েছে তার 3 হয়েছে, মানে সে আমার কাছাকাছি ছিল। অথচ আমি এসএসসি করছি, ইন্টার করছি, ঢাকা আইএসটির মতো জায়গা থেকে আমি ডিপ্লোমা শেষ করছি, তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটির আন্ডারে বিএসসি করছি। তাহলে সে পারলো না কেন? তাকে যদি একটু ইনফ্লুয়েন্স করা হতো, তাকে যদি কমিশনার বা জনপ্রতিনিধি বা আমার গ্রামের মুরব্বীরা যে একটু হাত ধরতে, একটু সাপোর্ট দিত, পরিচর্যা করার যে জায়গা, হ্যাঁ পরিচর্যা করতো, তাহলে অবশ্যই সে ভালো কিছু করতো। এরকম অসংখ্য মেধা আছে আমার সর্দারপাড়ায়, অসংখ্য মেধা আমি দেখছি, যারা অন্যদিকে যে ভালো করতেছে। আপনি আমাদের ঢাকায় বাড্ডায় অনেক ছেলে ফার্নিচারের কাজ করে, আপনি হয়তো জানেন না মেহেদী ভাই, বাংলাদেশের সবচেয়ে নামি দামি নকশা মিস্ত্রি কিন্তু আমার এই সর্দারপাড়ায়। আচ্ছা, তাহলে এরা যদি এত সুন্দর নকশা, এত সুন্দর কারুকাজ করতে পারে, তাহলে লেখাপড়া কেন করতে পারবে না? আপনারা সেই জায়গায় কি কাজ করছেন? আপনি কমিশনার, 18 বছরের কমিশনার, আপনি সেটা আমার একটু বলেন যে এই কাজটা আপনি করছিলেন। আমার স্কুলে রং করছেন,
হ্যাঁ সুন্দর হয়েছে, আমার 3 সেট স্কুল থেকে বিল্ডিং হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। তা আমাদের যে ছেলে মেয়ে, আমাদের যে ভাই বোনগুলো যারা এখানে পড়তে আসছে, তাদের মগজটা কি ধুলাই হইছে? তারা কি ঠিকমতো পড়ছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এবার প্রায় আমরা একটু কাজী বাহাউদ্দিন আপনার সঙ্গে একটু আমরা কথা বলবো। আপনার দুজন প্রতিদ্বন্দ্বী যারা এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা বয়সে আপনার থেকে জুনিয়র। আপনি একজন অভিজ্ঞ মানুষ, আপনি এই ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন। দুজনই আপনার কিছু প্রশ্নের অবতারণা করে গিয়েছে, কিছু অভিযোগ, কিছু অনুযোগ শ্রদ্ধার সঙ্গে আপনার প্রতি তারা রেখে গেছেন। এবার আপনারা তাদের যে অভিযোগের বা অনুযোগের যে জায়গাটা, সেটা আপনি একটু ক্লিয়ার করতে পারেন। সর্বপ্রথম আমি বলি, অনুযোগ তো মানুষ মাত্রই থাকবে, কম বেশি থাকাটাই স্বাভাবিক। আপনি একজন জার্নালিস্ট, প্রতিনিয়ত আপনার কোথায় ত্রুটি হচ্ছে এটাকে দেখভাল করে মানুষের কাছে তুলে ধরা, এবং মানুষ ওটাকে শুধরানোর জন্য আপনার পেশাদারিত্ব পালনে আপনি সচেষ্ট হন। পাশাপাশি জনপ্রতিনিধি যারা, এদের কিন্তু জনগুরুত্ব দায়িত্ব এদের অর্পিত থাকে। আপনি যেমন প্রতিনিয়ত সংবাদ সংগ্রহ করেন, আমরাও সমাজের কিছু ত্রুটি বিচ্যুতি এটাকে সংগ্রহ করে সামনে রেখে এই কাজগুলো এগিয়ে নেওয়া হয়। আমার যে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, আমি অস্বীকার করবো না, কারণ জনগণের স্বার্থে, জনতার উদ্দেশ্যে সকলেই জনকল্যাণ কাজে এগিয়ে আসে। যার যে নির্বাচিত হবে তার মেধা প্রতিভা দিয়ে সেবা করে আসবে। আর আমি বিগত দিনে যতটুকু করেছি সে দৃষ্টান্ত আমার প্রতিপক্ষ স্বীকার করে গেছে। আর আমি ওইভাবে যেভাবে করে আসছি, করছি, করে আসবো, এবং সামনে ভবিষ্যতে হলেও করবো, না হলেও করবো। মানে শিক্ষা খাতে কি আপনি শিক্ষা খাতের যে বিষয়টা, সেটা তো আমি বললাম যে শিক্ষা খাত মান বাড়ানোর জন্য 4টা ইসলামিক ফাউন্ডেশন দ্বারা মসজিদ পরিচালিত হচ্ছে। আর একটা মসজিদ ওই 6 নম্বর ওয়ার্ডে হয়েছে। আপনি দেখেন শিশু শিক্ষার হার ওখানে কতটুকু আছে। কারণ একটা জেনারেশন পরিবর্তন হতে হলে তো এক যুগ পেরোতে হবে। সেটা হ্যাঁ, ওই স্কুলটা স্বীকার করে গেছে যে ওখানে টিনের ঘর ছিল, বিল্ডিং হয়েছে, অবকাঠামো উন্নয়ন। তার পাশাপাশি 4টা, সেখানে যদি ওই কথা বলে তাহলে দেখা যাবে যে ফাইকুজ্জামানের ছেলেকে যদি ফাইকুজ্জামান গাইড দেয়, তাহলে অবশ্যই তার মেধা প্রতিভা উন্নীত হবে। আর এই ত্রুটিতে তো এটিও টিও সার্বক্ষণিক এখানে একক ছত্র আধিপত্য বিস্তার করে শিক্ষার মান বাড়াচ্ছে। না, কাউন্সিলর ওই স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য, সেই মানটা ওটা ছিল বেসরকারি প্রাইমারি স্কুল। যদি শিক্ষার মান না বাড়তো, তাহলে আজকে আপনি ওই যে জানেন যে 22,000 স্কুল যে প্রাথমিক স্বীকৃতি পাইছে, ওটা শিক্ষার মান না হলে তো আর স্বীকৃতি পাত না। 2014 সালে যেটা ইয়া হয়েছে, তাহলে অবশ্যই শিক্ষার মান বাড়ছে বিধায় বা শিক্ষার হার ওখানকার গ্রাজুয়েশনের ওই স্কুলের সে প্রায় গ্রাজুয়েটে আসছে বিধায় তো স্কুলটা সরকারি হয়েছে। পাশাপাশি আমাদের ওই যে কথা বলছেন যে আমাদের অমুক গ্রামে, সেখানে যদি দেখা যায় যে মেধার দিক থেকে সর্দারপাড়ায় ওই কারিগরি বলেন, কারণ টুঙ্গিপাড়ার মতন জায়গায় রাজনীতির শীর্ষে জননেত্রী শেখ হাসিনা, শেখ ফজলুল হক মনির, শেখ শহীদ, হ্যাঁ, এভাবে পর্যায়ক্রমে আমাদের রিয়াজে নেই তাও না। ওনার বাবা সাইদুল হক, উনি একজন তখনকার মুক্তিযোদ্ধা ছিলেন এবং ওনার রাজনীতির ক্যারিয়ার উনি অনেক দূরে এগিয়ে গেছেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা হিসেবে তার বাবা একজন খ্যাত ছিলেন। আমাদের হাজির সাহেব ব্যবসায়িক ছিলেন, ওনারও মেধা প্রতিভা অনেক ছিল। তাহলে আমাদের সর্দারপাড়া যে পিছিয়ে আছে এটা ঠিক না। হয়তো আপনি কাজীপাড়া সর্দারপাড়াকে আপনি আলাদাভাবে না, সর্দারপাড়া সর্দার আমি আপনি কি আলাদাভাবে কখনো দেখেছেন? না, প্রশ্নই আসে না। যদি প্রশ্ন, যদি কাজীপাড়া সর্দারপাড়া ইয়ে করতাম, উনি আমার আর দুইভাবে দেখতাম, তাহলে আমি জনগণের পাশে একাধারে 3 বার জনপ্রতিনিধিত্ব করা অনেকটা কিন্তু ইয়া হতো। অবশ্যই এটাকে
এক চোখেই দেখে আসছি। আবার যেটা বলছি যে আমি জনগণের দৃষ্টিকটু বা আমি না, ভাষাগত আমি জনাব ফায়াকুজ্জামান বলেছেন যে আপনি জনগণের সাথে ছিলেন। আমার কথা শেষ করি। ভাষাগত কথা যদি ওইভাবে বলে, আমি বলছি যে জনসম্পৃক্ততায় অনেক সময় অনেক কিছু দেখা যায় পূর্ণতা লাভ করা সম্ভব হয় না। আমি বলেছি এই কথাটা, আর উনি যদি ওই থেকে বুঝতে যদি বিপরীত দিক যায়, তাহলে দেখা গেল যে জনবিচ্ছিন্নতা জনসম্পৃক্ততার কাজে ব্যর্থতা, এটা আমি স্বীকার করছি। আমি স্বার্থের যে কাজগুলি আছে অনেক ক্ষেত্রে পারি নেই, সম্ভব হয় না। সেটাকে ত্বরান্বিত বা এগিয়ে নেওয়ার জন্য আমি সচেষ্ট থাকবো এবং আমার আপ্রাণ চেষ্টা থাকবে, এবং আমি জীবন বাজি রেখে সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা অঙ্গীকারাবদ্ধ জনস্বার্থের কাজে। আমি সেই কথা বলেছি। আর একটা বিষয় হলো যে আমাদের যে কাজগুলি আছে সে কাজগুলিকে আরো সামনে এগিয়ে নেব। জনসাধারণ আমাকে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেন্দ্রা যে বিগত সেবা পেয়েছে সেই আশা রেখেই আমাকে সাড়া দিচ্ছেন। আর জনপ্রতিনিধিত্ব দায়িত্ব, এটা কেউ অস্বীকার করলে বা স্বীকার করলে বা করবো না, এটা নিজের ইচ্ছায় কিন্তু অনেক কিছু হয় না। এটা জনস্বার্থের ইচ্ছাই, এটা তার ইচ্ছা পোষণ করতে হয়। তাই কখন কারে কি বলছি সেটা তো ওইভাবে আসবে না। জননেত্রী শেখ হাসিনা অবসর নিতে চেয়েছে এই যে 19 সালের এসে, কিন্তু জনতা তাকে তো সে অবসর দিচ্ছে না। তাই কাকে কি বললাম সেটা তো বিষয় না। জনগণের স্বার্থে কতটুকু এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেই স্বার্থে কাজ করতেছি, সেই স্বার্থে কাজ করব, সেই স্বার্থে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়ে আমি ইনশাআল্লাহ এবার আপনি নিজের চাহিদায় নয়, জনসাধারণের চাহিদায় কাজী বাহুদ্দিন নির্বাচন করবে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু নির্বাচন করতে হয়, তাদের চাহিদা মেটাতে। যারা জনগণের রাজনীতি করে, জনগণের সাথে নিয়ে চলে, জনগণ সেটা যদি আমাকে করে, তাহলে তাদের কাজের যেটা আছে সেটা আমি আশা পূর্ণ করার চেষ্টা করব। একজন জনপ্রতিনিধিত্ব দায়িত্ব পালনে আমি যদি কখনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে আমি আজকে ক্ষমা সুন্দর এসে আমি সেই জনসাধারণের কাছে ক্ষমা চাইব, এবং আমি বলবো যে আমার ভুল ত্রুটিকে শুধরিয়ে সামনে এগিয়ে নেবেন এই আশা বা এই কথা তাদেরকে আমি দিয়ে সামনে আমি নির্বাচিত হওয়ার চেষ্টা করব। বাদ বাকি আল্লাহর ইচ্ছা। জয় বাংলা। জনাব কাজী বাহুদ্দিন, আপনি যাদের ভোটে আপনি নির্বাচিত হবেন, সেই 6 নম্বর যারা সম্মানিত ভোটার, সেই সব ভোটারদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা হয়। এবার কিন্তু এইবার মানে আপনি সরাসরি ভোটারদের উদ্দেশ্যে বলছেন যে আমার প্রিয় 6 নম্বর ওয়ার্ডের ভাইয়াকে নিয়ে নিচ্ছি, আপনারা ফ্রি। হ্যাঁ কাকা বলেন। আসন্ন টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচন 1921 30 জানুয়ারি। আমি আমার টুঙ্গিপাড়া পৌরসভার 6 নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ, আমার বয়সে যারা বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বী, আমার সমবয়সী সহপাঠী তেনার, এবং যারা আমার বয়সে ছোট এবং আমার মা ভগ্নী যারা আছেন, ওনাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলবো। যে আমি বিগত দিনে আমি একজন সেবক হিসাবে ছিলাম, আমি সেবক হিসাবে থাকতে চাই। আগামী 5 বছর আপনাদের ভোটে আবার নির্বাচিত করলে আমাকে যেভাবে পেয়েছেন, আমি আগামী দিনে সেভাবে আপনাদের সেবক হিসাবে থাকতে চাই। আমি আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। এই বলে আমি আমার 6 নং ওয়ার্ডের সর্বস্তরের মুরব্বী এবং জনসাধারণ যারা আছেন, মা ভগ্নী সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার নবধারার এই আয়োজনকে আমি স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের এই সন্ধ্যার শুভখানে আমি শেষবারে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আজকের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আর এগিয়ে যাবে। সেই লক্ষ্যে
আমাদের টুঙ্গিপাড়া পৌরসভার উন্নয়নের ধারা এবং মানুষের মান মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে টুঙ্গিপাড়া পৌরসভা 6 নং ওয়ার্ডের জনসাধারণের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দীর্ঘজীবী হোক বাংলাদেশ। আমরা এবার আবার একটু জনাব ফায়েক আপনার কাছে। জনাব ফায়েক, আপনি যাদের ভোটে আপনি নির্বাচিত হবেন আগামী আসন্ন 30 জানুয়ারির যে নির্বাচনে, যারা যে সমস্ত জনগণ আপনার 6 নম্বর ওয়ার্ডের ভোটাররা, সম্মানিত ভোটাররা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তাদের কাছে যদি আপনি ভোট প্রার্থনা করেন বা তাদের যদি আপনার বিশেষ কিছু বলার থাকে। প্রিয় সম্মানিত ভোটাররা, এই যে পৌরসভা নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আপনারা আমার জন্য দোয়া করবেন ও আমার ভোট দেবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনাব তারিফুল হক, আসন্ন নির্বাচনে যারা প্রধান নিয়ামক আপনার সম্মানিত ভোটারগণ, সেই ভোটারদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। সম্মানিত 6 নং ওয়ার্ডের জনগণ, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নেবেন, ভালোবাসা গ্রহণ করবেন। আমি আপনাদের দুয়ারে যাচ্ছি, যাব, আপনাদের পাশে আছি, পাশে থাকব, অতীতে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আপনারা আমাকে ভোট দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন 6 নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আমরা শেষবারের মতো যারা আছে অতিথি ছিলেন, সম্মানিত 3 জন প্রতিদ্বন্দ্বী যারা 6 নম্বর এই ওয়ার্ডে যারা নির্বাচন করবেন, আমরা শেষ মুহূর্তে একটু শুনে আসি। আর কোনো কথা যারা তারিফুল হক, আপনার যারা বাহাউদ্দিন এবং আর যারা আমাদের অতিথিবৃন্দ, আপনাদের যদি আর কোনো কথা যদি যোগ করতে চান, কে বলবেন? আর কোনো কথা বলতে, কথা তো আমরা সবই বললাম। আচ্ছা, আসলে 2 জন যে ক্যান্ডিডেট আছে আমার অপোজিট প্রতিদ্বন্দ্বী, একজন শ্রদ্ধাভাজন চাচা আর একজন শ্রদ্ধেয় বড় ভাই। আমরা নির্বাচন করতে আসছি জনগণের মঙ্গলের জন্য। আমি তাদের কাছে আকুল আবেদন রাখবো, এখানে যে শান্তিপূর্ণ পরিবেশ থাকে এবং শান্তিপূর্ণ পরিবেশে জনগণ ভোট দিতে পারে। আপনারা জনগণের কাছে যাবেন, আমি আপনাদের বাধা দিব না। আমি জনগণের কাছে গেলে আপনারা বাধা দিবেন না। আমরা সবাই নিজেরা এই 6 নং ওয়ার্ড যেন কোনোভাবে কলুষিত না হয়, এই নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশে মানে একেবারে আনন্দ। আমি 200 ভোটে হেরে যাবো, আমার আই হ্যাভ নো অবজেকশন। আচ্ছা, আমার কোনো অবজেকশন নেই। এটা আনন্দ ঘন পরিবেশ হতে হবে, আনন্দ হইতে হবে। নির্বাচনটা সবাই যেন সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে ভোট দিতে পারে, সেটা আপনারা একটু নিজের দায়িত্ব নিবেন। আমি এই দায়িত্বটা আগে নিয়েছি। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ফায়েক ভাইকে বলছি, আপনি যদি ভালোবাসা দিয়ে আমার মার ভোটটা নিতে পারেন, আমার অসুবিধা নেই। কারণ আমার মা যদি বোঝে যে আপনাকে ভোট দিলে 6 নম্বর ওয়ার্ডের পৌরসভার উন্নয়ন হবে, আমি তাকে বাধা দিব না। আপনিও আমাকে বাধা দিবেন না, আশা করব। ধন্যবাদ সকল। একাই ভাই, ও তরুণ অনেক সুন্দর কথা বলেছেন। প্রজন্মের এই নবধারার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি 6 নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা যে আমার এক প্রার্থী উনি বলছেন যে আমরা শান্তিপূর্ণভাবে যেন আসন্ন নির্বাচনকে আনন্দ পরিবেশে সম্পূর্ণ করতে পারি, তাহলে হবে। কারণ আজকে গণতন্ত্র চর্চায় একটা দৃষ্টান্ত হয়ে থাকুক 6 নং ওয়ার্ড, আমি সেই আশা ব্যক্ত করি। পাশাপাশি আমাদের এই যে একত্রিত হয়ে যে আজকে নির্বাচনী প্রচার অভিযান নবধারাকে আমরা সাক্ষাৎকারে এসে যে শান্তিপূর্ণভাবে যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হলো, তার পাশাপাশি আমরা যে একত্রিতভাবে টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে 6 নং ওয়ার্ডকে আমরা জনসম্মুখে এটাই যেন প্রমাণ করতে পারি যে আমরা জনস্বার্থে কেউ কারো পর নই, সকলে আমরা একত্রিত। আমরা জনস্বার্থে যেই উন্নীত হব, যে নির্বাচিত হব, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আজকের এই নবধারার সাক্ষাৎকারের যারা আয়োজক
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের সহপাঠী হিসেবে উপস্থিত হয়েছেন তেনাদেরকে আমি আজকের এই রাত প্রহারে তেনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই সাক্ষাৎকারের শেষ পর্বে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আর আপনার কিছু বলার আছে? না আমি আর ধন্যবাদ কাজী বাহাউদ্দিন, জনাব ফাইকুজ্জামান এবং তারিফুল হক, আপনাদেরকে। আপনাদের এখন নির্বাচনের প্রচারণা চলছে, একেবারে জমজমাট অবস্থান। আপনারা এখন বাড়ি বাড়ি গিয়ে আপনাদের যে উঠান বৈঠকগুলো করছেন, ঠিক এই মুহূর্তে আমাদেরকে নবধারাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে তিনজনকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সমিত সুধী মণ্ডলী, আপনারা এতক্ষণ উপভোগ করলেন নবধারা ভোট সংলাপ। আর নবধারা ভোট সংলাপের আজ অনুষ্ঠিত হলো 11তম পর্ব। 11তম পর্বে টুঙ্গিপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তিনজন সম্মানিত শক্তিশালী তিনজন হেভিওয়েট প্রার্থী আমাদের মাঝে এসে আজকে বিভিন্ন সমস্যা, নাগরিক ভোগান্তি এবং ভবিষ্যতে তারা নির্বাচিত হলে তারা কি কি উন্নয়ন করবেন সেটির কথা আপনাদেরকে বলে গেলেন। এবং পক্ষান্তরে তারা তিনজনই মনস্থির করেছেন যে আগামী নির্বাচনটি হবে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু এবং আনন্দঘন পরিবেশে। আপনারা তিনজনই তারা নির্বাচিত হলে আপনাদের জন্য আপনাদের পাশে থাকবেন এবং আপনাদের কল্যাণে কাজ করবেন সেই আশা ব্যক্ত করেছেন। আপনারা অবশ্যই আপনাদের ভোটটি যোগ্য প্রার্থীকে দেবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে আরেকটি ওয়ার্ডের সম্মানিত প্রার্থীদেরকে আপনাদের সামনে হাজির করাবো এবং তাদের এই নবধারা ভোট সংলাপে আপনাদের সামনে হাজির করাবো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আর শুভকামনা রইল, ভালো থাকবেন।